হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু অধ্যায়টি আপনাদের সামনে পড়ে শোনাব। জীবকোষ আবিষ্কার করেন লোই ও সিকেভিজ সাল 1969। কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ মূলত দুই প্রকার, আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষে নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। প্রকৃত কোষ দুই প্রকার, এক দেহকোষ, দুই জনন কোষ। আদি কোষ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা, রেটিকুলাম থাকে না। রাইবোজোম থেকে ক্রোমোজোম, ডিএনএ, নীলাভ, সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়ায় এ কোষ থাকে। এবার আসি প্রকৃত কোষ। প্রকৃত কোষ রাইবোজোম নেই, ক্রোমোজোম, ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে এতে। দেহকোষ এটি মূলত মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়। জনন কোষ যৌন প্রজনন ক্রিয়া সম্পাদিত হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে, জনন কোষ সৃষ্টি করে। অপত্য জনন কোষ ক্রোমোজোম সংখ্যার মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, অর্থাৎ অপত্য জনন কোষের ক্রোমোজোম সংখ্যা যা হবে, মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হবে, অর্থাৎ 2 হলে পরে 1, 100 হলে পরে 50। পুং ও স্ত্রী জনন কোষ মিলে জাইগোট তৈরি করে। এবার উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গসমূহ এবং তাদের কাজ। কোষ প্রাচীর এর কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান ও কোষের আকার আকৃতি বজায় রাখা। পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা অর্থাৎ আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এবার যে প্রোটোপ্লাজম, কোষের ভেতরের অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, তাকে প্রোটোপ্লাজম বলে। এর অঙ্গাণু, কোষঝিল্লি, সাইটোপ্লাজমিক অঙ্গাণু ও নিউক্লিয়াস। কোষঝিল্লি প্রোটোপ্লাজমের বাইরের 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। কোষঝিল্লি অভিস্রবণ প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। এটা হচ্ছে কোষঝিল্লি চিত্রটা যদি আমি ভালো করে রাখতে পারি নাই, শুধু যতটুকু চেষ্টা করে রাখছি। এইটা মাইক্রোভিলাই, এটা অন্তঃকোষীয় স্থান, এটা কোষঝিল্লি। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব পরবর্তী দিনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে যেন তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।